মর্নিং আরএম ফ্যামিলি। তো সবাই তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। গরম আজকে। আর আজকে আমার সাথে আমি নিজে একটা ভুল করেছি। আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় মোবাইলটা রেখে গেছিলাম বাইরে মানে স্কুটিটা বের করার সময়, বাইক বলছে, স্কুটিটা বের করার সময় ওখানটা রেখেছি যে বেরিয়ে ডিকিতে মোবাইলটা রেখে দেবো, আর না নিয়ে চলে গেছি। সেই টেনশনে কোথাও হাঁটতেও যেতে পারিনি। চলে আসলাম ঘরে, এসে এই জাস্ট এক্ষুনি চিয়া সিডটা খেলাম। আর দেখি জাস্ট 10 মিনিটসের জন্য কিছু এক্সারসাইজ করে নেবো, কারণ ওটা করতেই হবে, নাহলে দেখি ছাদে একটু হেঁটে নিই। আর এই যে আমাদের ছাদের মিনি গার্ডেনে কত ফুল হয়েছে। ওখানে পদ্ম ফুলও একটা হয়েছে, আরও একটা কড়ি এসছে, নিজের থেকে ফোটে না, ব্যাস সেটাই যা। ঠিক আছে, আমি একটু হেঁটে নিই, ছাদেই একটু হাঁটবো আজকে, 10 মিনিট মতো হাঁটবো, হেঁটে ছেড়ে দেবো। আমি আমার জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি। এক্সারসাইজ খুব কম করছি, তো কী হচ্ছে, ডায়েটটাকে ফলো নিশ্চয়ই করতে থাকবো। সারাদিনে যেমন যা আমি খাই তেমনই খাবো। আমি এখন সকাল সকালে একটু বাদাম নিয়ে বসেছি খেতে। সবাই ভাবে যে এই বাদামগুলোতে ফ্যাট হয়, না, এবার এই বাদামগুলোতে গুড ফ্যাট আছে, এই বাদামগুলো খাওয়া যায়। অ্যাকচুয়ালি দরকার হচ্ছে কাঠবাদাম, মানে যেটা আলমন্ড হয় সেটা, বাট আমার কাছে আলমন্ড অ্যাভেলেবেল নেই বলে আমি এই বাদামই খাচ্ছি। কিন্তু এইটুকু নেই, একদম এটুকু নেই, ব্যাস। এরকম বলবে না, বুঝলে তো? এটা খুব টেস্টি হয়, বুঝলে? তো আমি ব্রেকফাস্ট সেরে নিলাম, সেরে এবারে যাচ্ছিলাম লাঞ্চ বানাবো, মানে রান্না করব দুপুরের। তো সবজি তরকারি তেমন কিছু ছিল না, তো মনে পড়লো যে বাইরে কিছু খারকোল পাতা আছে, এগুলো কচু গাছের এক বংশধর। তো এগুলো বেশ কালো জিরে, রসুন টসুন, লঙ্কা খুব ঝাল দিয়ে বাটা খেতে খুবই ভালো লাগে। তো এগুলো অনেকগুলোই হয়েছিল ঘরের পিছনে, অনেক টব, যে ফুল গাছের টবগুলোতে অনেক হতে থাকে, প্রতি বছরই হয়। তো এর জন্য এগুলোকে আমি সব এক জায়গায় কালেক্ট করে নিচ্ছিলাম। আর এরপরে এগুলোকে সুন্দর করে, মানে এত টেস্টি লাগে না এটা খেতে, মানে কি বলবো। আমার ঠাকুমা অনেকদিন ধরেই বলছিল যে তুলবো, সময় হয়ে উঠছিল না, তাই ভাবলাম চলো আজকে আমিই তুলি।
আজকাল খারকোল পাতায় আমার খুব হাত চুলকায় বা কচু জাতীয় জিনিসে হাত চুলকায় বলে আমি কাঁচি দিয়েই কেটেছি। আর ব্যাস উপর থেকেই কাঁচি দিয়ে একটু কুচিয়ে কুচিয়ে নেব। আর তারপরে সেটাকে জল দিয়ে উপর থেকেই জল দিয়ে দেবো, মানে আমি হাত লাগাবো না, চামচ দিয়ে ভালো করে সেটাকে ধুয়ে নেবো। এবার এর মধ্যে কিছু ঘাসও চলে এসেছিলো বলে এটাকে ভালো করে আমি বেছে এই যে কাঁচি দিয়ে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপরে আমি এগুলোকে গরম জলে একটু ভালো করে ভেপে নিতে হবে। ভালো করে মানে আমি অনেকটাই ভালো করে সিদ্ধ করে নিই, প্রায় নুন দিয়ে ভালো করে এই যে ভেপে এই যে এইটুখানি আমি যে তুলে হাত দিয়ে জলে দিলাম, এতেও আমার হাত চুলকায়। মানে কিন্তু আমি খেতে খুব ভালোবাসি, আগে সেটা হতো না, আজকাল দেখছি সেটা হচ্ছে। খারকোল পাতাটাকে ভালো করে সিদ্ধ করে তারপরে ভালো করে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, আজকে আমি রসুন দিইনি। তো কালো জিরে শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে এই যে পাটায় পিষে নেবো। আমার আবার মিক্সিতে এগুলো পিষে খাওয়াটা পছন্দ না, তো পাটায় সুন্দর করে পিষে টিষে নিয়ে এটা গরম গরম ভাতের সাথে না জাস্ট জমে যায়। তারপরে আরও একটা নিউ রেসিপি আমি দেখেছিলাম, ইউটিউবে দেখেছিলাম, তো সেটাও আজকে বানাচ্ছি। সেটা হলো রসুন, কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা, টমেটো সব কড়াইয়ে প্যান ফ্রাই করেছি। প্যান ফ্রাই করে তারপর ওটাকে পাটায় পিষে খাওয়া, ওহ যা লেগেছে না খেতে, এটা খুবই টেস্টি। যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই আমি টেস্ট করে বলছি, এটা খেতে জাস্ট অসাধারণ, খুবই টেস্টি খেতে। তো গাইজ এটাকে তোমরা নিশ্চয়ই ঘরে ট্রাই করতে পারো। যারা বাটা খেতে খুব ভালোবাসে, যারা ঝাল খেতে খুব ভালোবাসে, তারা নিশ্চয়ই এটাকে একবার ঘরে ট্রাই করে দেখো। এটা মানে খুবই খুবই টেস্টি খাবার এটা। এবার আমি চাটবো। কি দারুণ! এমনি মোটা হয়ে যাবে। তো লাঞ্চ করে আমরা শুয়ে পড়েছিলাম। তারপরে যে ছেলে আমার পড়াশোনা করছে, এরপর আমরা ডিনার করে করব। তো আজকের ভিডিওটা এতটাই, আজকের ব্লগটা এতটাই। আবার দেখা করছি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিও ভালো থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।